ওরা এই বড় বড় অস্ত্র দৈরে আমরা ঘুমটাতে নামতে পারি না আসা অবস্থায় ওরা মনে করেন যে কোপাকপি শুরু হয়েছে, কোনো কথা নেই, ওগুলো কোনো কথা হয় নাই, কোনো ঝগড়া হয় নাই, কোনো কিছু হয় নাই। আতঙ্কে ওরা আমাকে উপরে যেপা পড়ছে পূর্ব শত্রুতা যার দইরা। বাবার মৃত্যুতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয় ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়া সহ 5 জনকে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুরুজের। স্বজনরা জানান, অটোরিকশার গ্যারেজ ও ইটবালুর ব্যবসা নিয়ে এলাকার সালাউদ্দিন সালু ও হীরার সঙ্গে বিরোধ ছিল সুরুজ মিয়ার। এরই জেরে বৃহস্পতিবার এলাকার মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার পর সুরুজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায় সালু, হীরা সহ 20 থেকে 25 জনের একটি দল। কূপটা যে দিছে কান্ডা ফালাই দিছে, তারপরে বগলে কূপ দিছে, এদিক দিয়ে কূপ দিছে। কাকারে কূপ দিতেছে, আমি গেছি, আমি ফিরাইতে গেছি, আমার কূপ দিয়া ফালাই দিছে। আগের থেকে হুমকি ধমকি দেয় এলাকায় যাতে প্রভাব খাটাতে পারে। তো আমার বাবা ওই এলাকার খুব সখ্য একটা বিচারক ছিল, তো ওনার দোষ, উনি কেন বিচার করে সত্যটা করে, এই জন্য ওনারা রাস্তায় কোবায়া মারলো। সালু এবং হীরা ওরা অনেক উৎপাত করতেছে এলাকাটার মধ্যে, মানে ওদের অত্যাচারে মানুষ থাকতে পারতেছে না। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। 2 গ্রুপে মারামারি করে 5 জন ঢাকা মেডিকেলে আসলে সুরুজ মিয়া বয়স 70, সে চিকিৎসা অবস্থায় সে মারা যান, আর 4 জন চিকিৎসাধীন আছে ঢাকা মেডিকেলে। নিহত সুরুজ মিয়া আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি নির্মাণ সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।